আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছেন, হেদায়া দান করেছেন এবং আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। সালাম জানাই, দুরুদ পাঠাই প্রিয় নবী আখিরি নবী রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম, আমার পরম শ্রদ্ধেয় পিতা, দ্য লিডার অব দ্য টাইম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পানির প্রতি। সালাম নিবেদন করছি আমাদের হিজবুত তৌহিদের প্রাণকেন্দ্র, আমাদের সকলের প্রাণের চেয়েও প্রিয় নেতা আমাদের মাননীয় ইমামের প্রতি। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় আম্মাজান, যিনি আমাদের নারীদের জন্য একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক, বিভিন্ন আলেমগণ এবং ভাই বোনেরা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, সকলের প্রতি আমার সালাম, সালামু আলাইকুম। আজকের এই সুন্দরতম অনুষ্ঠানে যারা হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এসেছেন, যারা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে নিবেদিত করার জন্য এসেছেন, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠাকারী এই আন্দোলনে আমি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে মাননীয় ইমাম আমাদের মাঝে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে ইসলামের আকীদা নিয়ে আলোচনা করেছেন, কাজেই আমি সেই বিষয়ে কোনো আলোচনা করব না। আজকে যে নতুন বোনেরা এসেছেন, যে বোনেরা সত্যের সাথে নিজেদেরকে নিয়োজিত করতে চান, যারা এই সত্যকে আলিঙ্গন করতে চান, তাদের প্রতি আমি কিছু কথা বলবো। মাননীয় ইমাম কিছুক্ষণ আগে আমার পরিচয় দিলেন যে আমি হিজবুত তৌহিদের নারী বিভাগের কেন্দ্রীয় ডিপার্টমেন্টের নারী বিভাগের দায়িত্বশীল হিসেবে কাজ করছি। সেই সুবাদে আমার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই যেতে হয়, কাজ করতে হয়। যেটা আমি দেখলাম এবং পর্যবেক্ষণ করতে পারলাম যে সাধারণ শিক্ষার দিক দিয়ে যদি আমরা ধরি, আজকে পুরুষদের থেকে নারীরা কিন্তু অনেক পিছিয়ে আছে। সেই জায়গায় ইসলাম সম্পর্কে ধারণা কথা যদি বলতে যাই, তাহলে এটাই বলতে হবে তাদের ন্যূনতম সেরকম কোনো ধারণাই নেই। তারা তৌহিদও জানে না, তারা রসুলের জীবনী কি ছিল সেটাও জানে না, কি করলে আমি জান্নাত যেতে পারবো সেই সম্পর্কে তাদের খুবই কম জ্ঞান। যেই পুরুষেরা, যেই ভাইয়েরা রাজনীতির সাথে আছেন, ইসলামী দল করছেন, তারা স্বাভাবিকভাবে অনেক সচেতন, কিন্তু ইন জেনারেল মাস পপুলেশনের কথা যদি বলতে চাই, নারীদের অবস্থা খুবই ভয়াবহ। ইসলাম সম্পর্কে তাদের আকীদা ভয়াবহভাবে বিকৃত, আলোর ছিটা ফোটাও তাদের কাছে নেই। এই ভয়াবহ পরিস্থিতিটা কেন হলো, এর পিছনে একটা কারণ আছে। কয়েকশো বছর ধরে ওয়াজ মাহফিলে নারীদের ব্যাপারে বিদ্বেষমূলক যে আলোচনা করা হয়, যে ওয়াজ করা হয়, সেই ওয়াজের প্রধানত আপনারা দেখবেন, শুনবেন যে মূলত নারীরাই হচ্ছে ওয়াজের মেইন সাবজেক্ট। সেখানে বলাই হয় যে নারীরা হচ্ছে শয়তানের বাহক, নারীরা হচ্ছে অপবিত্র, মসজিদে গেলে নাকি মসজিদ নাপাক হয়ে যায়, কবরের পাশ দিয়ে নারীরা হেঁটে গেলে কবরের আযাব শুরু হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 100 থেকে 200 বছর পরে হাদিস লেখা শুরু হলো। তখন বাই দ্যাট টাইম ইতিমধ্যে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য ছিল, সেটার আকীদা সেই উম্মার মধ্যে থেকে, সেই জাতির মধ্যে থেকে অনেকাংশেই হারিয়ে গিয়েছিল। আমরা ইতিহাস থেকে যতটুকুনি পাই, যেই নারীদের ভূমিকা রাসূলুল্লাহর জীবনী থেকে আমরা পড়ে পাই, সেইভাবে হাদিসের মধ্যে নারীদের ব্যাপারে উঠে আসেনি। আসলেও খুব অবহেলিতভাবে, খুবই উপেক্ষিতভাবে এসেছে। যেখানে আল্লাহ রসুল নারীদেরকে হজের ময়দানে নিলেন, পাঞ্জেগানা নামাজে নিলেন, জুম্মার সালাতে নিলেন, ঈদের সালাতে নিলেন, রণক্ষেত্রে নিলেন, যে নারীরা আল্লাহ রসুলের সাথে থেকে শত্রু মুখোমুখি যুদ্ধ করে তারা শত্রুদেরকে পরাজিত করেছেন, আল্লাহ রসুলকে তারা সেভ করেছেন, সেই নারীদের ইতিহাস আজকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এমনভাবে বিকৃতি আনা হয়েছে যে পুরুষ আর নারীদের নামাজের মধ্যেও বিভেদ সৃষ্টি করে দেওয়া হয়েছে। তাদেরকে এমন যুবধুবুভাবে নামাজ পড়তে বলা হয়, তাদের ব্যাপারে বলা হয় যে তারা শুধু ঘরে থাকবে, তারা শুধু ইবাদত করবে, চার দেয়ালের ভিতরে বন্দি থাকবে, এটাই তাদের জীবন। কিন্তু আমাদের রসুল কি করে গেলেন এবং আল্লাহ কোরআনে আমাদের ব্যাপারে কি বললেন, সেই ব্যাপারে আমাদেরকে আর শিক্ষা দেয়া হলো না। আমরা এই নারী জাতি, এই বাংলাদেশে আমি যদি ধরতে যাই, হাফ অফ দ্য পপুলেশন ইজ উইমেন। সেই নারীরাই তাদের প্রকৃত ইতিহাস জানে না, তারা কারা, তাদের মূল কোথা থেকে, তাদের ভূমিকা কিভাবে তারা রাখতে
রাখতে পারে, তাদের অধিকার কি, তারা সমস্ত বিষয় যেভাবে অজ্ঞ, ধর্মের ব্যাপারে যে আরও বেশি অজ্ঞ। কেন? কারণ তারা এটাই জানে যে ধর্ম শিখতে হলে আমাদের এক শ্রেণী আলেমরা আছেন যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিবেন, ওনারা যেটা বলবেন সেটাই আমরা বুঝবো। কিন্তু প্রকৃত শিক্ষা, প্রকৃত দিন, আল্লাহ রসুল কিভাবে নারী পুরুষকে একত্রিত করে একসাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইতিহাস আজকে তাদের আর জানানো হয়নি। আজকে যে বোনেরা এসেছেন হিজবুত তহিদের মাননীয় ইমামের পবিত্র মুখ থেকে এই প্রকৃত ইসলামের আদর্শ সম্পর্কে জানার জন্য আমি আপনাদেরকে এটাই বলবো, আপনাদের অনেক জানতে হবে, আপনাদের কষ্ট করতে হবে, আপনাদের নিজেদের পরিচয়টা পুনরায় জানতে হবে, আপনাদেরকে পড়তে হবে, এবং তাহলেই এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের প্ল্যাটফর্ম থেকে কে কিভাবে ভূমিকা রাখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন। কারণ আমরা যেটা জানি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে নারীর একটা যদি পাপ করে সেটার জন্য আল্লাহ যে শাস্তি ঘোষণা করেছেন, একটা পুরুষ যদি সেই একই পাপ করে তার জন্য একই শাস্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নারী পুরুষের পাপ যদি এক হয়, শাস্তি কিন্তু ভিন্ন নয়। আপনি নারী বলে আপনার পাপ বেশি হবে, পুণ্য আপনি কম করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে, এই ভুল সব ভ্রান্তি থেকে, এই বিভ্রান্তিমূলক সব বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আজকে আমরা সত্যের আলোয় উদ্ভাসিত হব, আমরা মুক্তির পথ পেয়েছি, আমরা আল্লাহ রসুলের প্রকৃত আদর্শ মানুষের জীবনে প্রতিষ্ঠা করে আল্লাহকে বিজয়ী করার জন্য একটা আন্দোলন পেয়েছি, আদর্শ পেয়েছি, নেতা পেয়েছি। আর কিছু আমাদের প্রয়োজন নাই ইনশাআল্লাহ। আমি আমার বোনদের প্রতি এই কথাই বলতে চাই যে আপনারা ঘরে যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা কাজ করেন, আপনারা যেভাবে ঘরকে সামাল দেন, আজকে আপনাদের মাঠে ময়দানেও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য শালীনতার সাথে ভূমিকা রাখার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের পক্ষে এত বড় কাজ একা করা সম্ভব না, কাজে আমাদের আল্লাহ আমাদের ইমামের এই আন্দোলনের শক্তি বাড়িয়ে দিবেন, এই সত্যের আলো উদ্ভাসিত করে। আমরা যে নারী সমাজ, আমরা যে আল্লাহর খলিফা, আমার মধ্যে যে আল্লাহর রূহ আছে, মানুষের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমারও যে কিছু করার কর্তব্য আছে, সেটাই তো আমরা ভুলে গিয়েছিলাম। মহামান্য ইমামুজ্জামান আমাদেরকে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন যে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহকে ইবলিসের চ্যালেঞ্জে জয়ী করার জন্য তোমাদেরও কাজ করতে হবে, ভূমিকা রাখতে হবে। খেলাফতের যে কাজ সেটা হচ্ছে সংগ্রাম করা, মানুষকে সত্যের আহ্বান জানানো। আমাদের হিজবুত তহিদের বোনেরা আজকে সেই সত্য পেয়ে তারাও পত্রিকা বিক্রি করছে, তারা পত্রিকার মাধ্যমে আমাদের যে আদর্শ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, সেই আদর্শটাকে প্রচার করাই আমাদের জন্য জিহাদ বলে মনে করি। সেটাকে আমরা জিহাদ বলে মেনে নিয়েই আজকে আমরা মাঠে ময়দানে কাজ করছি। আজকে তো জিহাদের কথা বললে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, বম ফাটানো জিহাদ, কিন্তু জিহাদ মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা, কথা বলে বুঝিয়ে মানুষকে একটা আদর্শ, যে কোনো একটা বিষয় বোঝানো। আজকে আমাদের বোনেরা যখন এই কাজ করছে, তখন আপনারা যারা ফেসবুকে আছেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কিভাবে আমাদের এই ভদ্র, এই সভ্য, এই শিক্ষিতা বোনদেরকে কি নোংরা ভাষায়, কি অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এবং তারা করছে এই কারণে যে তারা যেই ধর্ম ব্যবসা করছে, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে আজ হিজবুত তহিদ একটা স্ট্যান্ড নিয়েছে। হিজবুত তহিদ এটাই বলেছে যে আল্লাহর দিন প্রচার করে বিনিময় নেওয়া যাবে না, সেটা হারাম। কিন্তু আমাদের বোনেরা সেটাতে তাদের পথ রুদ্ধ হয়নি, ইনশাল্লাহ তাদের কদম থমকে যায়নি, তারা অবিরাম সংগ্রাম করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে অনেক জায়গায় আমাদের বোনদেরকে মারধরও করেছে, আমাদের বোনরা রুখে দাঁড়িয়েছেন। অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় আমাদের বোনদেরকে ওপেনলি ফেসবুকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। সেখানে আমাদের বোনরা সেই আসামিদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় এনেছে, তাদেরকে অ্যারেস্টও করিয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল 1400 বছর আগে নারী জাতিকে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী করে তুলেছেন, আজকে আল্লাহর অশেষ রহমতে 1300 বছর পরে হিজবুত তহিদ এই জনগণের মধ্যেই নারীদেরকে আবারও সেই অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী যোদ্ধা বানানোর জন্য কাজ করে যাচ্ছে।
আমাদের বোনরা তাদের জীবন, তাদের সম্পদ, সমস্ত কিছু আল্লাহর জন্য কোরবান করেছেন। কারণ যেটা রাসূলুল্লাহ বলেছেন যে নারীদের মধ্যে আল্লাহ একটা বিশাল বড় একটা কোয়ালিটি দিয়েছেন, একটা ইনহেরেন্ট একটা পাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে কাউকে মোটিভেট করা, কাউকে উদ্বুদ্ধ করা। আল্লাহ রসুল বলেছেন যে একটা নারী তার হাজব্যান্ডের জন্য, তার স্বামীর জন্য একটা দরওয়াজা, একটা দরজা, হয় সেটা জান্নাতের দরজা, হয় সেটা জাহান্নামের দরজা। একটা নারী কিন্তু পারে তার স্বামীকে, তার বাবাকে, তার ভাইকে, তার সন্তানকে শহীদ হবার জন্য উদ্বুদ্ধ করতে। ঠিক একইভাবে সেই নারী কিন্তু আবার সেই পুরুষকে, তার বাবাকে, ভাইকে, তার ফ্যামিলির সমস্ত পুরুষদেরকে একেবারে নির্জীব করে, ইনঅ্যাক্টিভ করে তাদেরকে পশুও বানিয়ে দিতে পারে। কিন্তু আমাদের বোনেরা আজকে তাদের জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে, উৎসর্গ করে তারাও আজকে তাদের হাজবেন্ডের সাথে, তাদের ভাইদের সাথে, তাদের বাবাদের সাথে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এবং তারাও আল্লাহর রহমে তাদের এই উদ্দীপনার জন্য তারাও তাদের ফ্যামিলিকে সেইভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করছে। এটা একটা বিশেষ একটা রহমত আমাদের উপরে, এটা একটা বিশেষ একটা দান আমাদের উপরে, যে আমাদের সত্যের পথে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে একজন আল্লাহর মনোনীত নেতা দিয়েছেন। এবং আমরা সেইভাবে যেন আমাদের জীবনকে আল্লাহর জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য, মানবতার কল্যাণে নিবেদিত করতে পারি, সেই প্রার্থনাই আমরা সবাই আল্লাহর কাছে করি। আমরা সব সময় শুনে এসেছি হাদিসে, আমরা রাসূলুল্লাহর জীবনে শুনে এসেছি যে আম্মা আয়েশা তিনি কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, কিভাবে সাফিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন রাসূলুল্লাহর ফুপু, কিভাবে তিনি শত্রুদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করেছেন। আমরা পড়েছি বিবি আসিয়ার কথা, আমরা পড়েছি উম্মে আম্মারার কথা, কিভাবে তিনি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহকে সেভ করার জন্য নিজের জীবনকে পরোয়া না করে শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা পড়েছি খাওলার কথা, কিভাবে তিনি ইয়ারমুকের যুদ্ধে তিনি শত্রুদেরকে পিটিয়ে মেরে তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছেন। শুধু আমরা পড়ে যাওয়ার জন্য এগুলো পড়িনি, আমরা যেন উনাদের মতো চরিত্র ধারণ করে আবারও উম্মতে মুহাম্মাদির যে নারী জাতিরা ছিলেন, যে যোদ্ধা ছিলেন, সে যোদ্ধা জাতিতে নিজেদেরকে পরিণত করার জন্য শিক্ষা নিচ্ছি। আমাদের মাননীয় ইমাম আমাদেরকে সবসময় একটা কথা বলেন, আমরা জীবন দিব কিন্তু আমাদের ইজ্জত দিব না। আমরা আমাদের এই সম্ভ্রম রক্ষা করার জন্য আমাদের জীবন যাবে। মুমিন যখন তাকে হত্যা করা হয় তখন সে শহীদ হয়, আর যখন কোনো পরাজিত জাতি যখন তাকে মারা হয় তখন সে তার সম্ভ্রমও যায়, তার ইজ্জতও যায়, তার মাটিও যায়, তার ধর্মও যায়, কিচ্ছু থাকে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি কোনোদিন কারোর কাছে সারেন্ডার করে নাই। উম্মতে মুহাম্মাদিকে পরাজিত করেছে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না, এবং সেই উম্মতে মুহাম্মাদির নারী জাতির একজনেরও ইজ্জত গেছে এমন কোনো ইতিহাসকে দেখাতে পারবে না। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য এইবার ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের নারীরা দাঁড়িয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। মাননীয় ইমাম আমাদেরকে যেই চরিত্রে দেখতে চান, যে যোদ্ধার চরিত্রে দেখতে চান, আমরা যেন আসলেই সেই যোদ্ধা রূপে উনার সামনে দাঁড়াতে পারি। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা তো দূরের কথা, অন্যায়কারীকে যেন আমরা কখনো ছাড় না দেই, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যা কোরবানি দিতে হয় সেটা দেওয়ার জন্য যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি। এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন যে কথাগুলো আজকে আপনাদের সামনে বললাম এই কথার মধ্যে যেন আমিও থাকতে পারি। আমাদের ইমামের হুকুমে, নির্দেশে, উনার ইচ্ছায় আমরা যেন আমাদের জীবন সম্পদ কোরবান করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।